আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা দারুণ টুলস নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার গত টুলসগুলা নিয়ে একটু কথা বলি। গত যে টুলসগুলা ছিল, গত টুলসের মধ্যে আপনারা খুব সহজেই একটা ইমেজকে বা একটা শেপকে আপনারা ইজিলি ডট ম্যাপে পরিণত করতে পেরেছেন। সেটা হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে আপনি ডট ম্যাপ মধ্যে ক্লিক দিলে এখানে একটা অপশন আসতো। সেই অপশনগুলা দেওয়ার পর আপনি যখন এইখানে সেটিংস গুলো সব ঠিক করে আপনি যখন ওকে দিতেন তখন সরাসরি ভেক্টর রেডি হয়ে যেত। সেই টুলসটাকে আরেকটু আপডেট করা হয়েছে যেন আপনাদের সময় নষ্ট না হয়, আপনারা খুব দ্রুত কাজ করতে পারেন। এই চিন্তা থেকে আপনাদের জন্য নতুন করে টুলসটাকে আবার বানানো হয়েছে। আপনারা যাদের এই টুলসটা দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি ওকে ক্লিক দিব। দেখেন ওকে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আপনি যদি ডাউনলোডে চলে যাই, এখানে দেখতে পাবেন ইপিএস সেভ হয়েছে এবং এখানে জেপিজি। এই যে জেপিজি সেভ হয়েছে এবং আমরা যদি ইপিএসটাকে ওপেন করি, আমরা ড্র্যাগ করে এখানে রেখে দিব এবং দেখতে পাবেন ইপিএসটা এরকম ভাবে আসছে। যে নামটা আপনি দিবেন ওই নামের সাথে ম্যাপ যুক্ত হয়ে এরকম একটা বক্সে করে আর্টবোর্ডের সাইজের সাথে ম্যাচিং করে সেটা সেভ করে দিবে। তো এটা আপনার কাজকে করবে আরো দ্রুত, আপনার অ্যাপ্রুভাল রেশিও থাকবে বেশি, আপনার ডাউনলোডও আসবে বেশি। তো আজকে আমরা নতুন একটা টুলস নিয়ে আলোচনা করব। সেই টুলসেরও অ্যাপ্রুভাল রেশিও খুবই ভালো। এই টুলসটাকে কাজে লাগিয়ে আপনারা অন্য ডিজাইনও করতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা জানেন আমাদের অ্যাডোব মাস্টারি ব্যাচ 4 ক্লাস শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা এখনো এনরোল করেননি তারা এনরোল করতে পারেন। এনরোল করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক আছে, আপনি সেখানে ক্লিক দিলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই কোর্স করলে আপনি আমার সাথে সরাসরি কাজে করার এবং আমার টিমে যুক্ত হয়ে কাজ করার মতো সুযোগ আপনারা পাবেন। আর দেরি না করে এখনই এনরোল করে নিন। তো আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব, চলুন সেই টুলসের প্রথমে কিছু কাজ দেখে নেই। এখানে কিছু স্যাম্পল আমি রেখেছি। এই স্যাম্পল যেরকম হবে আমাদের ডিজাইনগুলোও সেরকমই হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্যাম্পল আছে কিছু, এবং স্যাম্পলে আপনারা যে ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন মূলত আমরা আজকে এই ধরনের ডিজাইনই অটোমেশনের মাধ্যমে করার চেষ্টা করব। এই ডিজাইনগুলোকে আপনারা এইভাবে তৈরি করে পরে আপনারা এগুলাকে সেট আকারে সেভ করতে পারেন। দেখে নিব কিভাবে মূলত এটাতে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন মেকার নামে একটা টুলস আছে। আমি এই টুলসটাকে ড্র্যাগ করে এখানে রাখবো এবং কন্টিনিউতে ক্লিক দিব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন একদম সিম্পল ভাবে কত কিছু অপশন দেওয়া আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বেজ ইপিএস। বেজ ইপিএস মানে আপনার যেই শেপটা প্রধান শেপ হিসেবে থাকবে। যেমন এই ধরনের টুলসের ক্ষেত্রে বা এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে এই লাল যে শেপটা আছে সেই শেপটাই হচ্ছে মেইন শেপ। তো আমরা সেই মেইন শেপটা কি ব্যবহার করব এখানে, তো আমরা ব্রাউজ করব। ব্রাউজ করে আমরা চলে যাব আমাদের ফোল্ডারে এবং এইখানে দেখতে পাবেন আমি একটা বেজ ইপিএস তৈরি করে রেখেছি। তো আমি বেজ ইপিএসটা ক্লিক দিব এবং এখানে আইকন ফোল্ডার যেখানে আপনার আইকনগুলো আছে সেই আইকনগুলো আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আমি কিছু আইকনের ইপিএস রেখেছি, যে ইপিএস গুলো আমি সিলেক্ট করে দিব। এইখানে একটা আউটপুট ফোল্ডার অপশন আছে। আউটপুট ফোল্ডার কোথায় রাখতে চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এটাকে ওপেন করব এবং আমি আউটপুট ফোল্ডার হিসেবে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিব। তো আমি এখানে একটা ফোল্ডার আমি তৈরি করে নেব, সেটাতে আমি আউটপুট নামিয়ে দিয়ে দিব এবং ক্রিয়েট দিয়ে দিব এবং সেটাকে আমি সিলেক্ট করে দিব। এক্সপোর্ট অপশনে 3টা অপশন আছে, ইপিএস, ইলাস্ট্রেটর 10 এবং পিএনজি, জেপিজি। আপনি চাইলে ইপিএস শুধু ইপিএস সেভ করতে পারেন, পিএনজি, জেপিজি সাথে সেভ করতে পারেন। তো আমি সাথে জেপিজি সেভ করব প্রিভিউ হিসাবে এবং আমি এটাকে ওকে ক্লিক দিব। আপনারা দেখতে পাবেন একটা একটা করে ইমেজ রেডি হয়ে যাবে এবং সেটা সেভ হয়ে যাচ্ছে। আপনারা দেখলেন ইমেজ যতগুলা ছিল সবগুলা ইমেজই এখানে সেভ হয়ে গিয়েছে। আমরা যদি আউটপুট ফোল্ডারের ভিতরে যাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন আমাদের ইপিএস এবং একটা জেপিজি একটা ইপিএস সেভ হয়েছে। কাজ করার মেইন প্রসেসটা কি? মেইন প্রসেসটা হচ্ছে আপনাকে 2টা স্টেপে কাজ করতে হবে এটার। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইমেজ আছে, আমি এই ইমেজগুলোকে ট্রেস করব। ট্রেস করার জন্য আমি আমাদের যে ইমেজ ট্রেসার আছে সেই ইমেজ ট্রেসার ইউজ করব। ইলাস্ট্রেটরে গিয়ে আমি ইমেজ ট্রেসারটাকে ট্র্যাক করে এখানে রাখবো, কন্টিনিউ দিব। এখান থেকে আমি সিলেক্ট করে দিব। ব্ল্যাক এন্ড হোয়াইট আমি দিতে পারি, শিলোটিও দিতে পারি। তো আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দিব এবং এক্সপোর্ট অনলি ইপিএস হিসেবে আমি দিব। তো আমি এখান থেকে ইনপুট ফোল্ডারটা সিলেক্ট করে দিব। যে ফোল্ডার আছে সেই ইনপুট ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিব। এখানে আমার ডিজাইনগুলো আছে, আমি সেগুলো ওপেন করে দিব এবং আমি এটা রান করে দিব। রান করে দেওয়ার পরে একটা একটা করে ইমেজ যেগুলো ছিল সবগুলা ইমেজ ট্রেস হয়ে আমার সেভ হয়ে যাবে শুধুমাত্র ইপিএস ফাইল হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ইমেজই এখানে ইমেজ ট্রেস হয়ে যাচ্ছে এবং ইপিএস আকারে ভেক্টর হিসেবে সেভ হচ্ছে। দেখলেন যে 17টা ফাইল ছিল আমার, 17টা ফাইলই এখানে ইমেজ ট্রেস হয়ে সেভ হয়ে গিয়েছে এই আউটপুট ফোল্ডারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে নিচের দিকে এইখানে আপনার ইমেজগুলা সবগুলা ইমেজ
ট্রেস হয়ে চলে এসেছে। তো আমি এই ইমেজগুলোকে আমি আমার ফোল্ডারে নিয়ে যাব, যেখান থেকে আমি স্ক্রিপ্টটা রান করব। তো তার জন্য আমি এখানে নতুন আরেকটা ফোল্ডার করে নিব আপনাদের দেখানোর সুবিধার্থে। ফাইলগুলা রেখে দেবো ইপিএস গুলা। আমরা আবার স্ক্রিপ্টটাকে রান করব। স্ক্রিপ্টটাকে রান করার জন্য সাইন থেকে সাইন মেকারকে ট্র্যাক করে রাখবো, কন্টিনিউ দিব। এখান থেকে বেজ ইপিএস, তো আমরা বেজ ইপিএসটা আমরা চেঞ্জ করতে পারবো, আমরা যে কোনো বেজ ইমেজ আমরা নিচে থেকে বানিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমি প্রজেক্টে যাব, বেজ ইপিএসটা সিলেক্ট করব, আইকন ফোল্ডারে যাব, আমরা নিউ আইকন সিলেক্ট করে দিব এবং এখান থেকে আউটপুট ফোল্ডারে যাব, আমরা আউটপুট ফোল্ডার হিসেবে ক্রিয়েট দিয়ে আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমি ইপিএস এবং জেপিজি দিয়ে আমি এটাকে রান করে দিব। আপনি দেখতে পাচ্ছেন এইখানে ইমেজগুলা একটা একটা করে আসতেছে এবং সেভ হচ্ছে। ঠিক আছে, আপনার ইমেজ যতগুলো ছিল বা ভেক্টর যতগুলো ছিল 17টাই এখানে সেভ হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের নিউজ নো সাইন ফোল্ডারের ভিতরে যাই, ফোল্ডারের ভিতরে গেলে আপনারা এখানে দেখতে পাবেন চলে আসছে। তো আমরা যদি দেখেন ইমেজগুলো একদম পারফেক্টলি ব্যালেন্স করে সেভ করেছে। যেটা আপনি ম্যানুয়ালি করতে গেলে আপনার অনেক সময়ের প্রয়োজন হতো, সেটাই আমি অটোমেটেড করে দিয়েছি। তবে একটু ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল ত্রুটিগুলো দেখে নেবেন। যেমন এইখানে একটা এরর আছে, যেটা হচ্ছে আমার ভিতরেরটা করার ছিল, দরকার ছিল ভিতরেরটা, কিন্তু এটা হয়ে গেছে বাইরেরটা। তো এটার ইমেজটাই ছিল উল্টা, ভিতরেরটা হোয়াইট ছিল, বাইরেরটা ব্ল্যাক ছিল, যার কারণে এরকম ভাবেই ট্রেস হয়েছে। এখন আপনি সিঙ্গেল আপলোড দিতে পারেন। সিঙ্গেল যদি আপনার মনে হয় যে সিঙ্গেল আপনি আপলোড দিবেন না, আপনি সেট বানিয়ে দিবেন, তাহলে আপনি সেটও বানিয়ে দিতে পারবেন। তো সেটার জন্য আপনাদেরকে আমাদের যে সেটের টুলসটা আছে, সেই সেটের টুলসটা লাগবে আপনার। তো আমি সেই টুলসটা রান করব। তো সেট করার জন্য আমরা এই সেটের যে টুলসটা আছে, আমরা সেই সেটের টুলসটাকে আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে রাখবো। রাখার পরে আমরা কন্টিনিউ দিব, কন্টিনিউ দিয়ে আমরা আমাদের যে ফোল্ডারে ছিল ডিজাইনগুলো, সেই ফোল্ডার আমাদের যে ফোল্ডার ইপিএস গুলো আছে, সেই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দিব, ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন 16টা ডিজাইন আছে। তো আপনি চাইলে 16টা ডিজাইন এখান থেকে আপনি 16টাই একটা সেট বানাতে পারবেন। তো এখানে কিছু নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে, যারা আমাদের আগের সেটের টুলসটা নিয়েছেন তারা অবশ্যই জানেন। তো এখানে কিছু নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে, যে নাম্বার অনুযায়ী সেটগুলো রেডি হয়। তো এইখানে আমার যেহেতু 16টা ডিজাইন আছে, আমি চাইলে 16টা ডিজাইন নিয়ে 16টা ডিজাইন নিয়ে একটা সেট বানাতে পারি। আমরা চাইলে 8টা নিয়ে করতে পারি, 4টা নিয়ে করতে পারি, যে কোনো অ্যামাউন্ট নিয়ে আমরা করতে পারি। তবে 16টার বেশি দেওয়া যাবে না, কারণ এখানে 16টার বেশি ডিজাইন নাই, 16টাই ডিজাইন আছে। তো আমরা 16 ডিজাইন দিলাম এবং আউটপুট ফোল্ডার হিসেবে আমি এখানে আরেকটা আউটপুট ফোল্ডার হিসেবে তৈরি করব। পুট ফোল্ডার আছে, আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটাকে রান দেব এবং এটা অটোমেটিকলি আপনার 16টা ডিজাইনকে নিয়ে একটা সেট বানিয়ে দিবে। তো আপনি দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমার যে সেটটা ছিল সেই সেটটা রেডি হয়ে গেছে। আমি যদি এই ফোল্ডারের ভিতরে যে আমাদের আউটপুট ফোল্ডার আছে সেটার ভিতরে যাই এবং এইখানে গেলে আপনি দেখতে পাবেন, আমি যদি ক্লিক দিয়ে ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে সেট আকারে রেডি হয়েছে। আপনি সেম সেটটাকে আপনি আরেকটু বানাতে পারবেন। আপনি যখন এই সেটটাকে আবার ড্র্যাগ করবেন, কন্টিনিউ দিবেন। তো আমি এইখান থেকে আমার যে ফোল্ডারটা, আমি সেই ফোল্ডারটা একটু সিলেক্ট করে দিব। তো আমরা ডেস্কটপে যাব, এখান থেকে আমি আমার ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব। তো আমার ফোল্ডার আমি এটা ওপেন করে দিলাম। এখান থেকে আমি দিলাম 8টা করে, আমি 8টা করে সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমি আমার আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করে দিব, ওপেন দিয়ে দিব এবং ওকে ক্লিক করব। আপনি দেখবেন 8টা করে এখন 2টা সেট হবে আমার। তো দেখতে পাচ্ছেন 8টা করে 2টা আমার সেট হয়ে গিয়েছে। আমি যদি আমার সেটের আউটপুট ফোল্ডারে যাই এবং আমরা দেখতে পাবেন এইখানে দেখতে পাচ্ছেন একটা সেট এবং এই নিচে দেখতে পাচ্ছেন আরেকটা সেট। এই সেটের ইপিএস এবং জেপিজি সেভ হবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে সেট আকারেও দিতে পারেন এবং সিঙ্গেল ফাইল হিসেবেও আপনারা দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাকুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।